নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন্তনী। আজ আরও একটি শনিবার আমরা আবার হাজির হয়েছি এক্সপ্রেস নিউজের পর্দায়। আজ আমরা ডায়েট নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডায়েটিশিয়ান ব্রততী দত্ত। নমস্কার, ব্রততী দত্ত, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে এসেছি। আমি এইচওডি ডায়েটিশিয়ান। তো আজকে আপনাদের সাথে ডায়েট নিয়ে কিছু জিনিস ডিসকাস করব। আচ্ছা, সবার আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এখন তো কোভিড অনেকটাই নর্মাল হয়ে গেছে, তো তাও ইমিউনিটি ঠিকঠাক রাখার জন্য যদি একটু ওইটার ব্যাপারে কিছু বলতেন আমাদের। কোভিড সিচুয়েশন নিয়ে, তো কোভিড সিচুয়েশনে আমাদের দেখেছি আমরা যে বাড়িতে প্যান্ডেমিক সিচুয়েশনে সবসময় বাড়িতে থেকেছি, কিন্তু এই সময় আমরা একটা কোভিড বুঝিয়ে দিয়েছে আমাদের যে ডায়েটটা কতটা দরকার আমাদের। ডায়েট ছাড়া আমরা নর্মাল লাইফস্টাইলে যেটা ছিল আগে, সবসময় বাইরের খাবার দাবারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই টাইমটা আমরা অনেকটা টাইম বাড়িতে থেকেছি। এই সময় কি হচ্ছে, ইমিউনিটি বুস্টিং ডায়েট সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। ইমিউনিটি বুস্ট কী করছে ডায়েটটা? ভিটামিন সি হচ্ছে খুব ভালো ইমিউনিটি বুস্টার। তার সাথে তো নর্মালি প্রোটিন রিচ খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম রাখতে হচ্ছে ডায়েটের মধ্যে, দুধ রাখছি আমরা। আর তার সাথে ইমিউনিটি বুস্ট হিসাবে ভিটামিন সি রাখছি। ভিটামিন সি এর মধ্যে সাইট্রাস ফ্রুট, যে কোনো ধরুন আমলকি, পেয়ারা, টমেটো এই জাতীয় ফল প্রচুর রাখছি। তার সাথে হচ্ছে কি ভিটামিন ডিটাও দরকার। ভিটামিন ডিটাও হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করছে। ভিটামিন ডির জন্য সবথেকে ভালো সোর্স হচ্ছে সূর্যের রোদ। সেটা হচ্ছে 11টা থেকে 2টোর মধ্যে। আমাদের একটা কনসেপ্ট আছে সকালে রোদটা, কিন্তু ভিটামিন ডি খুব ভালোভাবে পাওয়ার জন্য 11টা থেকে 2টোর মধ্যে রোদটা মিনিমাম 20 মিনিটস আমাদের থাকতে হচ্ছে। আর তার সাথে প্রোটিন আমাদের খেতে হচ্ছে। আমরা নাটস খেতে পাচ্ছি, আলমন্ড, আখরোট এই জাতীয় নাটসগুলো খেতে পাচ্ছি। একটু বাড়ির খাবার দাবারের মধ্যে বেশি আসতে হচ্ছে। আমরা এই ফাস্ট ফুডের যে অভ্যাসটা ছিল সেটা অ্যাভয়েড করতে হচ্ছে। ঘি, বাটার, প্রসেস ফুড, পিজার ফুড, এগুলো একটু আমরা রেস্ট্রিকশন করবো। সময় চেষ্টা করবো বাড়ির খাবার খেতে, যতটা পারবো সহজপাচ্য খাবার খেতে। প্রচুর গরম এখন, এই সময় চাইবো আমাদের শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায়, সেই জল খাওয়াটা খুব দরকার। 12 থেকে 14 গ্লাস জল আমরা খাবো। তার সাথে কোকোনাট ওয়াটার রাখবো। লস্যি খুব ভালো, দই থাকছে, হ্যাঁ, তো লস্যিটা আমরা খেতে পারি এই গরমের দিনে, বাড়িতে তৈরি। বারবার নুন চিনির জল খেতে পারি। এই সময় একটু অ্যাভয়েড করবো আইসক্রিমটা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কারণ হঠাৎ করে আমাদের এই সময় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। প্লাস হচ্ছে আইসক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকছে, প্লাস সুগার থাকছে, তো সেটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে একটু ডিস্টার্ব করছে। গ্যাস, অ্যাসিডিটি গুলো বাড়তে পারছে, প্লাস হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারছে। তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবো। আচ্ছা, এটা তো জানলাম। এরপর আমি একটা অন্য বিষয় নিয়ে আসতে চাই। এখন ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে পিসিওডি বা পিসিওএস খুব বেশি দেখা যাচ্ছে, তো খাবার দিয়ে কি এটা ট্রিট করা যায়, মানে কম করা যায়? হ্যাঁ, এখন তো নর্মালি আমাদের 10টার মেয়ের মধ্যে 2জনে দেখা যাচ্ছে পিসিওডি। আমাদের তো একটা হচ্ছে লাইফস্টাইলের জন্য এটা অনেকটা হচ্ছে আমাদের এক্সারসাইজ নেই বললেই চলে। আমরা বাড়ির মধ্যেই থাকি, স্যানিটারি ওয়ার্কার, প্লাস কোভিড সিচুয়েশন আমরা বাড়িতে বেশি টাইম বসে থেকেছি। তার সাথে আমাদের ফুড হ্যাবিটটা হচ্ছে আগেকার দিনের থেকে এখন এত বাড়ছে কেন? আমাদের ফাস্ট ফুডের প্রতি আমরা খুব বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি। যেটা প্রথমেই বলেছি, ফাস্ট ফুডের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালোরি, তার সাথে হচ্ছে মানে কার্বোহাইড্রেট থাকছে, সিম্পল সুগার থাকছে, আর হচ্ছে ফ্যাট। কারণ একটা খাবারকে প্রিজার্ভ করতে গেলে সুগার আর অয়েলটাই লাগছে। তো এই দুটো জিনিস প্রচুর পরিমাণে থাকছে। আমরা ফাস্ট ফুডের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি। তো লাইফস্টাইল মডিফিকেশন করে একটু এক্সারসাইজ আর ডায়েট দিয়ে আমরা পিসিওডি থেকে অনেকটাই মানে কমাতে পারি। আর পিসিওডির ক্ষেত্রে ওয়েট লসটা তো মাস্ট আমাদের হয়ে যায়। তো ওয়েট লসটার জন্য আমরা হেলদি ডায়েটে আসতে পারি। সেক্ষেত্রে প্রচুর ভেজিটেবলস খাবো, জল খাবো। আমাদের আইসিএমআর বলছে প্রতিদিন 300 গ্রামস মতো ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস খাবো, আর তার সাথে হচ্ছে 100 গ্রাম ফ্রুটস খাবো। আমরা রেনবো কালারের বিভিন্ন রকম ফ্রুটস, ভেজিটেবলস ডায়েটের মধ্যে ইনক্লুড করব, জল ইনক্লুড করব, যেটা প্রথমেই বললাম মাছ, মাংস, ডিম খাবো, কিন্তু সেখানে তেলের ইনটেকটা একটু কমাবো। যে পিসিওডিতে একদম কিটো ডায়েট বা ক্লাস ডায়েট করতে হবে তার কোনো কথা নেই। বাড়ির খাবার দাবার খেয়ে ওয়েট লস করা যায়, তার সাথে একটুখানি এক্সারসাইজটা আমার দরকার। তাহলে ঘি খাওয়া কি মানে যেতে পারে? ঘি খাওয়া যেতে পারে, এটা একটা বিষয়। ঘি, দেখুন, ঘিয়ের অনেকগুলো রোল আছে শরীরের জন্য। তো আমাকে দেখে নিতে হবে যে কোন ক্ষেত্রে আমি ঘিটা খাচ্ছি। নর্মালি প্রথম দিন থেকে আমাদের পুরানের টাইম থেকেই হচ্ছে কি, বা অনেক আগে থেকেই আমরা ব্রাহ্মী শাক খেতাম ঘি দিয়ে, বা প্রেগনেন্ট পেশেন্টকে আমরা ঘি অ্যাডভাইস করতে পারি। কিন্তু যে ক্ষেত্রে কোলেস্ট্রলটা হাই আছে সেক্ষেত্রে আমরা 5 গ্রাম অবধি দিনে ঘি খেতে পারি, তার বেশি হলে একটু ভাবতে হবে। আর ছোট বাচ্চাকে আমরা ঘি দিতে পারি। ঘির ফ্যাটটা বেশ কয়েকটা মানে ভিটামিনগুলো পাওয়া যায়, এ ডি কে সবকটা ভিটামিন পাচ্ছি ঘিয়ের মধ্যে। হ্যাঁ, তো ঘি হচ্ছে প্লাস হচ্ছে আমাদের শরীর
শরীরের ইমিউনিটিটা বুস্ট করছে, স্কিন ভালো রাখছে। তো ঘি আমরা রাখতে পারি 5 গ্রাম অব্দি ঘি রাখতে পারি। আর বাচ্চা, প্রেগনেন্ট মুভমেন্ট এতে রাখতে পারি। মেমোরি বুস্ট হিসাবেও ঘি কাজ করছে, তো সেই ক্ষেত্রে আমরা ঘিটা রাখতে পারি। হ্যাঁ, ঘি খেতে পারি ঘি তাহলে? খেতে পারি, হ্যাঁ। আচ্ছা, এরপর একটু ইউরিক অ্যাসিড আর মানে ওর থেকে যা যা প্রবলেম হয়, যেমন অনেক জায়গায় ব্যথা হয়, হ্যাঁ। তো এই ব্যাপারে কি বলবেন? মানে ডায়েট দিয়ে কি ইউরিক অ্যাসিড কম করা যায়? হ্যাঁ, ডায়েট দিয়ে ইউরিক অ্যাসিড কম করা কি, ইউরিক অ্যাসিডটা যখন বাড়ছে আমাদের হচ্ছে বাত দেখা যাচ্ছে, অস্থিসন্ধি জয়েন্টে ফুলে যাচ্ছে, পেন হচ্ছে। তো ইউরিক অ্যাসিডের জন্য আমাদের পিউরিন রিচ খাবারগুলো একটু অ্যাভয়েড করবো আমরা। আর পিউরিনটা মেন হচ্ছে, এই সাথে একটু আমরা অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল একদম। প্রাণীর যে যকৃৎ আছে, যকৃৎটা অ্যাভয়েড করতে হচ্ছে। নর্মালি টমেটো, স্পিনাচ জাতীয় ভেজিটেবলসগুলো একটু অ্যাভয়েড করতে হচ্ছে, যেটা পিউরিন রিচ। কিন্তু হঠাৎ করে ইউরিক অ্যাসিডের ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, আমরা ভাবি কি ডাল একদম বন্ধ করে দেবো। ডাল বন্ধ করার খুব একটা যে দরকার নেই, মডারেট অ্যামাউন্টের ডাল আমি খেতেই পারছি, নর্মাল খাবার দাবার খাচ্ছি। আর ইউরিক অ্যাসিডের জন্য হঠাৎ করে গাঁটে ব্যথা, পেন হচ্ছে, সেক্ষেত্রে একটা চটজলদি রিলিফ হচ্ছে কি, আমরা 7 দিন ধরে ছোলা ভাজা আর মটর ভাজা যদি 1 মুঠো করে খেতে পারি কন্টিনিউ 7 দিন, একটা মিরাকেল দেখা যাবে। পেনটা থেকে আমরা অনেকটা কম হবে পেন। আচ্ছা, তার সাথে আমরা নর্মাল খাবার দাবার খাবো, পিউরিন রিচ, অ্যালকোহল, রেড মিট, যকৃৎ, প্রাণীজ যকৃৎ যেটা থাকছে, তার সাথে পিউরিন রিচ খাবারগুলো একটু অ্যাভয়েড করবো। মানে খাবারের কন্ট্রোল করে ইউরিক অ্যাসিডটা কমানো যায়। আচ্ছা, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আমরা মানে দেখতে পাই যে কলা খেলে ঠান্ডা লেগে যায় বা দই খেলে, এটা কি সত্যি? মানে সত্যি কি ঠান্ডা লাগে? কলার মধ্যে কি কোনো মাইক্রোবস কিছু আছে যে কলা খেলে, ধরুন আমি একটা দিনের বেলায় কলা খাচ্ছি বলছি তখন ঠিক আছে, রাতে খেলেই ঠান্ডা লেগে যাচ্ছে, তো কলার মধ্যে কি কোনো জীবাণু আছে যে সকালে খেলে ঠান্ডা লাগছে না, ইভিনিংয়ে খেলে ঠান্ডা লেগে যাচ্ছে? এটা কোনো কথা নয়। কলা হচ্ছে একটা খুব হেলদি ফুড, খুব ভালো পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যাচ্ছে, চটজলদি আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে কলা। তো কলা আমি সব ক্ষেত্রেই খেতে পারছি, কলার সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নয়। যদি আমাদের ঠান্ডাটা বেশি লাগে, সেক্ষেত্রে মিউকাস যেহেতু সিক্রেশন হচ্ছে, কলাটা একটু কম খাবো। আর কলার মধ্যে বাকি কোনো প্রবলেম নেই। আর রাতের দিকে কলাটা খেলে কি, কলাটা একটা হেভি ফুড, তো ডাইজেশন করতে টাইম লাগছে, সেই জন্য অন্তত কলা খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর আমরা শোবো, যেহেতু একটা হেভি ফুড, ডাইজেশনে টাইম লাগছে। তাছাড়া কলার সাথে কোনো কিছু নেই যে কলা খেলে ঠান্ডা লাগে। আর দইটাও সেম, দই হচ্ছে খুব ভালো প্রোবায়োটিক পাওয়া যাচ্ছে, তো দই হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট হিসেবে কাজ করছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ভালো রাখছে। আমার যদি ডায়রিয়ায় ভুগি, লুজ টুল ভুগি, তো সেক্ষেত্রে আমি দই খেতে পারছি। তো দই খেলে আমরা নর্মাল টেম্পারেচারে খাবো, যদি ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে ফ্রিজারের দইটা অ্যাভয়েড করবো। বাট দইয়ের সাথে সিওপিডি বা ঠান্ডা লেগেছে, নিউমোনিয়ার কোনো রিলেশন নেই। দই আমাদের কিনে ইমিউনিটি বুস্ট করছে, দইয়ের সাথে ঠান্ডা লাগার কোনো রিলেশন কিছু নেই। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি দুঃখিত। আলোচনায় আমি ফিরে আসবো আবার। ঘুম না আসাটা তো আমাদের একটা বিশাল বড় প্রবলেম এখন হয়ে দাঁড়িয়েছে, ম্যাক্সিমাম মানুষেরই, যারা কাজ করছেন বিশেষ করে তাদের জন্য একটু বেশি। তো ডায়েট কিভাবে করলে বা ডায়েটটা ঠিকঠাক রাখলে আমরা এর থেকে রিলিফ পেতে পারি? ঘুমটা হচ্ছে আমাদের আজকালকার যে লাইফস্টাইল, সেই জায়গাতে হচ্ছে কি আমরা স্ট্রেস বেশি নিচ্ছি, মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড, টিভির প্রতি বেশি অ্যাডিক্টেড, আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাডিক্টেড হয়ে থাকছি, অনেকটা টাইম ওখানে কাটাচ্ছি। যেহেতু আমাদের ফোনের যে আলোটা সেটা তো চোখের উপর তো যেটা যাচ্ছে, তখন আমাদের ঘুমটা কমই হচ্ছে। তাছাড়া আমরা এখন একটা ডিপ্রেশনেও চলে আসছি, বেশিরভাগ আমরা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে থাকছি, সবার সাথে কথাবার্তাও কম হচ্ছে, প্লাস অনেকটা টাইম সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য সেক্ষেত্রে কি হচ্ছে, ঘুমটা কম হচ্ছে। ঘুমটা ঠিক করার জন্য মানে ইনসোমেনিয়া যে ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে ক্যাফিনটা কিসে পাওয়া যায়, যে চা কফি। তো চা কফিটা আমাদের যদি ঘুমের প্রবলেম হয়, ইনসোমেনিয়া থাকে, সেক্ষেত্রে চা কফিটা অ্যাভয়েড করাটাই খুব ভালো। যদি অ্যাভয়েড করতে না পারি, অ্যামাউন্টটা কমাতে হবে। আর তার সাথে হচ্ছে কি, যে অ্যালকোহল ইনটেকটাও কমাতে হবে। আর তার সাথে যদি স্মোকিংটা আমাদের হ্যাবিট থাকে, কারণ নিকোটিন যদি আমি শরীরে ইনটেক করি, তো আমার প্রপার ঘুম হবেই না, যে আমি সাউন্ড স্লিপ যেটা ঘুমাতাম সেটা হবে না নিকোটিন ইনটেক করলে।
কি হবে, বারবার আমি ঘুমের মধ্যে জেগে উঠবো। তো সেক্ষেত্রে আমাকে ধূমপানটাও বন্ধ করতে হবে, নর্মাল খাবার দাবার খেতে হবে, স্ট্রেস ফ্রি যতটা আমরা থাকতে পারি তার জন্য কোনো মেডিকেশন রাখতে পারি, মর্নিং ওয়াক করতে পারি। ওয়াকিংয়ের থেকে বেটার কিছু হয় না, যে আমাকে মর্নিংয়েই যেতে হবে কথা নয়, কিন্তু আমাকে দিনে 30 মিনিটস মতো ওয়াকিং করতেই হবে। ওয়াকিং করলে আমাদের মনও ভালো থাকছে, ঘুমও ভালো আসছে, তার সাথে গ্রিন ভেজিটেবল, নর্মাল খাবার দাবার, জল এগুলো খেতে হবে, আর অ্যালকোহল, স্মোকিং আর ক্যাফিন জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে, বলুন প্রশ্নটা। আমার পড়াশোনাতে আমার দ্বিতীয় ইয়ার 26 অগস্ট আমার খবর খবরের আপনি দেখতে থাকুন। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম পিসিওডি নিয়ে। তো পিসিওডিতে কি হচ্ছে, আমাদের এখন ফাস্টফুডটা আমাদের প্রথমেই অ্যাভয়েড করতে হচ্ছে। ফাস্টফুড আমরা যতটা পারবো অ্যাভয়েড করব, বাড়ির খাবার দাবার খাবো, হেলদি খাবার খাবো। ফাস্টফুড, প্রসেস ফুড, পিৎজা ফুড যেটার মধ্যে মনোসোডিয়াম গ্লুটামেট থাকছে, রেস্টুরেন্ট খাবার বা চাইনিজ কিছু খাবার, সেগুলো অ্যাভয়েড করব। আইসক্রিম, ঘি, বাটার জাতীয় জিনিস অ্যাভয়েড করব। একটু অ্যাক্টিভিটি বাড়াতে হবে, যে শুধু ডায়েটের সাথে নয়, আমাকে 30 মিনিটস মতো এক্সারসাইজ বা ওয়াকিং আমি কিছু একটা করব। যতটা পারবো অ্যাক্টিভিটি লেভেল বাড়াবো, বাড়ির খাবার দাবার খাবো, অ্যাভয়েড করব প্রসেস ফুড, পিৎজার ফুড, রেড মিট, হেভি কিছু ফুড, তার সাথে নর্মাল খাবার দাবারে আসতে হবে। এটা নয় যে পিসিওডিতে এটাই রেস্ট্রিকশন, নর্মালি ফাস্টফুডটা রেস্ট্রিকশন আমরা করছি। মনোসোডিয়াম গ্লুটামেট যুক্ত খাবার কোনো কিছু খাওয়া যাচ্ছে না, তেল মশলা যতটা পারবো অ্যাভয়েড করব, গ্রিন ভেজিটেবলস খাবো, জল খাবো, ফ্রুটস রাখবো, প্রচুর পরিমাণে ফ্রুটস রাখবো। যেটা ড্যাশ ডায়েটটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এক্ষেত্রে ড্যাশ ডায়েটটা আমরা ইনক্লুড করতে পারি, ফল বেশি খেতে পারি, জল খেতে পারি বেশি, হ্যাঁ, ভেজিটেবলস খাচ্ছি, নর্মাল মাছ মাংস ডিম তো ডায়েটের মধ্যে রাখবো। সেটা খুব বেশি অয়েলি কিছু প্রিপারেশন নেই, চেষ্টা করবো একটা লেমন চিকেন জাতীয় কিছু বা চিকেন স্যুপ বানিয়ে খেতে পারছি। আর তার সাথে বাইরের খাবারটা মেনলি এক্ষেত্রে অ্যাভয়েড করতে হচ্ছে পিসিওডিতে। হ্যাঁ, এবার আমরা যেটা আলোচনা করছিলাম, ঘুম না আসার জন্য কি কি ডায়েট ফলো করবো, ওটা তো আমরা জানলাম। আচ্ছা, মেমোরি বুস্ট করার জন্য কি কিছু ডায়েট প্ল্যান রয়েছে? মেমোরি বুস্ট, হ্যাঁ, মেমোরি বুস্ট করার, ছোট ছোট বাচ্চার মায়েদের চিন্তা থাকে যে মেমোরি বুস্ট করার জন্য বাচ্চাকে কি খাওয়াতে পারি, মেমোরি বুস্ট ফুড কিছু হয়। হ্যাঁ, মেমোরি বুস্ট ফুড হিসাবে আমি আলমন্ড দিতে পারি, আখরোট দিতে পারি। আখরোট, আলমন্ডের মধ্যে ওমেগা 3, ওমেগা 6 থাকছে, খুব ভালো কয়েকটা ভিটামিনসগুলো পাওয়া যাচ্ছে, মিনারেলস পাওয়া যাচ্ছে। তার সাথে আরেকটা জিনিস কি, পামকিন সিড, মানে কুমড়োর বীজটা আমি ডায়েটের মধ্যে দিতে পারি, পামকিন সিড। আর তার সাথে হচ্ছে স্পিনাচ দিতে পারছি, ব্রকলি দিতে পারছি, হলুদ দিতে পারছি। এই ব্রকলির মধ্যে একটা লুটেন থাকে, লুটেনটা কি করছে, ব্রেনের কগনিটিভ লেভেলটাকে বাড়াচ্ছে। তার মধ্যে হচ্ছে সালফোরান এগুলো থাকছে, এগুলো কগনিটিভ লেভেলটাকে বাড়াচ্ছে, আমাদের শেখার ক্ষমতাটা বাড়াচ্ছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্রেনের জন্য খুব ভালো। তো আমি ওয়ালনাট, পামকিন, ব্রকলি, স্পিনাচ এগুলোকে আমি ডায়েটের মধ্যে রাখতে পারি। মেন্টাল হেলথটা এখন খুব বেশি ঠিক রাখা আমাদের দরকার। তো খাবারের সাথে মেন্টাল হেলথের কি মানে যোগাযোগ রয়েছে, যদি একটু বুঝি। মেন্টাল হেলথ কি, একটা আমাদের ডিপ্রেশন এসে যাচ্ছে এই সময়, এই সিচুয়েশনে আমরা বাড়িতে বেশি থাকছি, বারবার যেটা বলছি, সেই সময় আমাদের একটু বাইরের ঘোরাফেরা তো বাড়াতেই হবে। মানে আমরা খুব বেশি বাড়ির মধ্যে থেকে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি। তো তার সময় এই সময় কি মেন্টাল ডিপ্রেশন আসছে, ঘুম হচ্ছে না, এই সময় সেরোটোনিন হরমোনটা যদি আমরা বাড়ছে, এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি করতে পারি। মন খুব খারাপ, সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে দিনটা আমার খারাপই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, চটজলদি মর্নিং থেকে ভাবছি মন খারাপ, সেক্ষেত্রে একটা কলা খেতে পারি। কলা খেলে হঠাৎ করে আমার মুডটা অনেকটা চেঞ্জ হতে পারে। কলার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকছে যেটা আমাদের মুড ঠিক করে দিচ্ছে। আর যদি দেখি বিকালের দিকে মুড অফ হচ্ছে, তো ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা টার্কির মাংস খেতে পারি। কিন্তু এখানে তো টার্কি পসিবল না, সেক্ষেত্রে আমি 2 পিস চিকেন খেতে পারি। 2 পিস চিকেনের যে কোনো আইটেম, ফ্রাই বা চিকেনের যে কোনো কারি, সেটা খেতে পারি। আর চটজলদি মুড ঠিক করার জন্য আমি ডার্ক চকলেট রাখতে পারি। হ্যাঁ, ডার্ক চকলেট মুড অফের জন্য এই ক্ষেত্রে আমরা ডার্ক চকলেট রাখতে পারি ডায়েটের মধ্যে। মানে মন খারাপ হলেও খাবার দিয়ে, মন খারাপটা ঠিক করা যায় খাবার দিয়ে। সেক্ষেত্রে আমি কলা রাখতে পারছি, মর্নিং এর দিকে হলে বিকালের দিকে চিকেন বা ডার্ক চকলেট রাখছি। এই ডায়েটের দিয়ে মন খারাপও ভালো করা যায়, ডায়েটের মধ্যে প্রচুর জাদু আছে।
আচ্ছা, একটু আগে আপনি রেনবো ফুড নিয়ে বলছিলেন, তো রেনবো ফুডটা কি কনসেপ্ট? রেনবো ফুড হচ্ছে বিভিন্ন রকম কালারফুল ভেজিটেবলস, ফল, যেমন আমাদের 7টা রং থাকছে রেনবোতে, তো এখানেও 7টা ফল বা 7 রকমের ফল সবজি আমি রাখছি। প্রথমেই বলেছিলাম ICMR বলছে যে 300 গ্রামস মতো ফল রাখা দরকার, ফল আর 300 গ্রাম মতো ভেজিটেবলস আর 100 গ্রাম মতো ফল রাখা দরকার। তো রেনবো ফ্রুটসের মধ্যে হচ্ছে কি লাল কালারে, ধরুন লাল মানে কালারের প্রত্যেকটা কালার দিয়ে দিয়ে প্রত্যেকটা কালার দিয়ে দিয়ে আমরা রেনবো বানাচ্ছি, কারণ এক টাইপের মধ্যে কিছু কিছু নিউট্রিয়েন্টস থাকছে না, কিছু কিছু নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি থাকছে। তো 7 রকম ফল সবজি আমি ডায়েটের মধ্যে ইনক্লুড করছি। সেক্ষেত্রে কি হচ্ছে, লাল সবজির মধ্যে হচ্ছে টমেটো, আপেল, লাল লঙ্কা, হ্যাঁ, তারপরে হচ্ছে বেল পেপার, এগুলোর মধ্যে থাকছে কি লিউকোপিন থাকছে। লিউকোপিনের কাজ কি, ডায়াবেটিস থেকে আমাকে প্রিভেন্ট করছে, ক্যান্সার থেকে প্রিভেন্ট করছে, স্কিন ভালো রাখছে, হেলদি রাখছে। তার সাথে হচ্ছে কমলা আর হলুদ ফল, এর মধ্যে কি বিটা ক্যারোটিন থাকছে। ভিটামিন সি তো আমাদের ইমিউনিটি বুস্টার করছি, তার সাথে হচ্ছে হার্ট, স্কিন ভালো রাখছে, পলিউশন থেকে আমাদের স্কিনকে প্রিভেন্ট করছে, ইমিউনিটি বুস্ট করছে। সবুজ সবজি হচ্ছে হেলদি ফুড, মানে লিভারকে ভালো রাখছে। সবুজ সবজি যেগুলো থাকছে আমার শসা, ঝিঙে, সবুজ সবজি, সবুজ ফল, পেয়ারা, এগুলোর মধ্যে ভিটামিন সি যেমন পাচ্ছি, প্লাস আমাকে লিভারটাকে ভালো রাখছে। তার সাথে হচ্ছে বেগুনির মধ্যে হচ্ছে এন্ডোসাইটোসিন থাকছে। এন্ডোসাইটোসিন হচ্ছে কি করছে, অ্যান্টি এজিং, মানে আমাদের এজিংটাকে ডিলে করছে, স্কিনটাকে ভালো রাখছে। আমাদের বাকি যে স্কিনের যে ফ্রি রেডিক্যালসগুলো আসছে বা এজিংটাকে এনে দিচ্ছে, সেটা থেকে প্রিভেন্ট করছে, স্কিন ভালো রাখছে। ইনফ্লামেটরি, মানে শরীরে কোথাও ফুলে যাচ্ছে, বেদনা, ব্যথা, উইকনেস, এগুলো থেকে একটু ভালো মানে রাখছে। যে বলা হতো যে বেগুনে কোনো গুণ নেই, তার না, মানে হচ্ছে বেগুনে বেগুনেও প্রচুর গুণ আছে, আছে। হ্যাঁ। আর সাদা আর বাদামি সবুজ সবজির মধ্যে কলা, মূলো, এই জাতীয় জিনিসগুলো আসছে, এটাও হচ্ছে কি কোলেস্ট্রল কমাচ্ছে, কোথাও জয়েন্ট পেন, ইনফ্ল্যামেটরি, এগুলো থেকে প্রিভেন্ট করছে। তো সব কটা ফল সবজি সুন্দর একটা রেনবোর মতো সাজিয়ে আমি খাবো। এক টাইপের ফল বা সবজি না খেয়ে বিভিন্ন রকম ফল আর সবজি ডায়েটের মধ্যে রাখবো। মানে পুরো দিনের মধ্যে এই মানে রেইনবো কালার মনে রেখে রেখে একটা একটা করে আমরা সব অ্যাড করতে পারি আমাদের খাবারের মধ্যে। আচ্ছা, বাচ্চাদের জন্য যদি কিছু বলেন যে মায়েরা কি রকম কি ফলো করলে তাদের জন্য ভালো হবে? বাচ্চাদের ক্ষেত্রেও রেনবোটা ফলো করা যেতে পারে, কারণ ওরা চায় একটু কালারফুল ভেজিটেবলস, কালারফুল ফল। একরকম খাবার না দিয়ে ওদের একটু সুন্দর করে প্রেজেন্ট করে দিল, মানে একটা সুন্দর করে একটা ক্যারোটের রেসিপি এমনভাবে বানিয়ে দিল, বা সে ফল খেতে চাইছে না, দুধ খেতে চাইছে না, সেক্ষেত্রে তাকে একটা কাস্টার্ড দেওয়া যেতে পারে, বাড়িতে তৈরি করে কাস্টার্ড। তার মধ্যে ফল থাকলেও অনেক রকম ফল দিয়ে দুধও থাকছে, সেক্ষেত্রে সে দুধ আর ফল বেশ সুন্দর খেয়ে নিল। বা একটা সুন্দর পরোটা বানিয়ে দেওয়া গেল, তার মধ্যে যে ভেজিটেবলসটা সে খেতে চাইছিল না, ভেজিটেবলসটা স্টাফিং দিয়ে দিল। মানে বাচ্চাকে একটু অ্যাট্রাকটিভ মানে সাজিয়ে দিলে, বিভিন্ন টেডি বিয়ার শেপ বা একটু সুন্দরভাবে সাজিয়ে দিলে সে খেয়ে নেবে। আর সবসময় চেষ্টা করতে হবে বাড়ির খাবার খাওয়াতে, কারণ এখন রেডি টু ইট মাদেরও টাইম কম বা বাচ্চা খেয়ে নেয়, তো রেডি টু ইট খাবার আমরা দিতে অভ্যস্ত হয়ে গেছি। তো চেষ্টা করতে হবে একটু টাইম দিয়ে বাচ্চাকে বাড়ির খাবার বানিয়ে খাওয়াতে। আর প্রোটিনটা তাকে দিতেই হবে, কারণ এই সময় তো তাদের গ্রোয়িংয়ের টাইম। তো প্রোটিন, গুড কোয়ালিটির প্রোটিন, ডাল, শাকসবজি, সয়াবিন তো থাকছেই, তার সাথে মাছ, মাংস, ডিম তাকে রাখতে হবে। বাচ্চাদের জন্য ফ্যাটও দরকার শরীরে, তো সেজন্য বাটার, ঘি ডায়েটের মধ্যে থাকবো, ফাইবার রাখবো। এই জিনিসগুলো একটু ডায়েটের মধ্যে আমরা আলোচনায় ফিরে আসব। সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি দুঃখিত। আলোচনায় ফিরে আসব। বাচ্চাদের নিয়ে কথা বলছিলাম, তো সব কিছুই একটু একটু করে দেওয়াটা ওদের জন্য খুব দরকার। তার সাথে বাড়ির খাবার দাবার ওকে অভ্যস্ত করাতে হবে। টাইম লাগুক, ধৈর্য ধরে বাচ্চাকে খাওয়ানো অভ্যাস করতে হবে। খিচুড়ি দেওয়া যেতে পারে তাদের ডায়েটের মধ্যে। খিচুড়িটা হচ্ছে একটা ব্যালেন্স ফুড, তার সাথে সকালের দিকে ডিম সেদ্ধ, ছানা, দুধ, এই জিনিসগুলো অ্যাড করব। ফল খাওয়াবো, তাকে কাস্টার্ড বানিয়ে দেওয়া যেতে পারে। আইসক্রিমের থেকে বিকল্প, বাচ্চা আইসক্রিম খেতে ভালোবাসছে, তো আইসক্রিমের বিকল্প হিসেবে তাকে কাস্টার্ড বানিয়ে দেবো। বিভিন্ন সুন্দরভাবে প্রিপারেশনের কোনো একটা ক্ষীর বানিয়ে দিলাম, পায়েস বানিয়ে দিলাম, এইভাবে বিভিন্ন প্রিপারেশন বানিয়ে দেবো। আর একটু অ্যাট্রাকটিভভাবে তাকে প্রেজেন্ট করব। আর বাচ্চা সবসময় চাই মা বাবাকে দেখে কপি করে। তো আমি নিজে একটা খাবার খাচ্ছি, বাচ্চাকে বলছি তুমি এটা খাবে না, সেটা বাচ্চা কখনোই শুনবে না। তো বাচ্চাকে খাওয়ানোর সময় আমাকে বাচ্চার মতোই করে খেতে হবে। তো বাচ্চাকে আমি যেটা খাচ্ছি
সেটাই বাচ্চাকে দেবো। আমি স্পাইসি খাবার, ফাস্ট ফুড, ফুচকা খাচ্ছি, বাচ্চাকে বলবো খাবে না, বাচ্চা শুনবে শুনবে না। না। তো বাচ্চাকে নিজে যেটা খাচ্ছি সেটাই দিতে হবে। তো সেই জন্য আমাদেরও বাচ্চার সামনে হেলদি খাবারই নিতে হবে, হেলদি খাবারই খেতে হবে। মানে আর বাচ্চাকে যদি আমি ফল খাওয়াতে চাই তাহলে হ্যাঁ, আমাকেও ওকে খেতে নিজেকেও ফল হবে। খেতে হবে। আর বাচ্চাকে চেষ্টা করতে হবে নিজের টেবিলে বসিয়ে খাওয়াতে, তাহলে বাচ্চার ওটা একটা ভালো লাগে, কারণ ও একাকিত্বটা পছন্দ করে না। তো চেষ্টা করতে হবে বাচ্চাকে নিজেদের সাথে বসিয়ে খাওয়ানো। আচ্ছা, ওয়েট লস করার জন্য তো এখন মানে অনেক রকমেরই আমরা শুনছি ডায়েট, তো আপনি কি বলতে চাইবেন যে ওয়েট লস করার জন্য সবথেকে বেস্ট ওয়ে কি? ওয়েট লস করার জন্য বেস্ট হচ্ছে প্রথমে তাকে দেখতে হবে যে তার বিএমআই দেখতে হবে, তার বডি মেটাবলিক রেট দেখতে হবে। সবারই বিএমআই আলাদা, বিভিন্ন ডিজিজ কন্ডিশন থাকছে, হ্যাঁ, ডাইজেস্টিভ সবারই সমান নয়। তো সেগুলোকে দেখে বিভিন্ন প্যারামিটারগুলোকে চেক করে তার একটা ডায়েট চার্ট বানাতে হবে। এখন নতুন কনসেপ্ট হয়েছে কি কিটো ডায়েট, ক্রাশ ডায়েট। তো এটা আমি কখনোই বলবো না যে কিটো ডায়েট, ক্রাশ ডায়েট করতে। আমি বলবো বাড়ির খাবারকে, হেলদি খাবার উইদাউট সাপ্লিমেন্টে ওয়েট লস করার জন্য। কারণ কিটো ডায়েট বা ক্রাশ ডায়েট করলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। কারণ এটা হচ্ছে কি হঠাৎ করে লো ক্যালোরি খাবার দিয়ে তার ওয়েট লস করানো, মানে খাবার খুব কম দিচ্ছে। এক্ষেত্রে কি প্রবলেম হয়, স্কিনের বিভিন্ন মেটাবলিজমগুলোতে চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে কম খাবার, স্কিনে ড্রাইনেস চলে আসছে, হ্যাঁ, ডিহাইড্রেশন চলে আসছে, বিভিন্ন ডাইজেস্টিভ প্রবলেম। এই ক্ষেত্রে কি হয়, গ্যাস্ট্রাইটিস দেখা যাচ্ছে। আমি অনেকদিন কিটো ডায়েট বা ক্রাশ ডায়েট করছি, তো ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস দেখা যাচ্ছে, গ্যাসের প্রবলেম প্রচুর বেড়ে যাচ্ছে। হঠাৎ করে দেখবেন যারা ওয়েট লস করছে স্কিন কিরকম ড্রাই হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো এই জিনিসগুলো চাইবো না যে এগুলো হোক, সেই জন্য কিটো ডায়েট, ক্রাশ ডায়েট আমি কোনো পেশেন্টকেও অ্যাডভাইস করি না। চেষ্টা করতে হবে টাইম ধরে খাবার খেয়ে, নর্মাল হেলদি খাবার খেয়ে ওয়েট লস করতে হবে। আমি একটু ডিটেইলসে জানতে চাইবো কিটো ডায়েটটা অ্যাকচুয়ালি কি? কিটো ডায়েটটা হচ্ছে কি প্রোটিনটা বেশি থাকছে আর ফ্যাট বেশি থাকছে, লো কার্বোহাইড্রেট। তো এটা কি হচ্ছে, বিভিন্ন রকম হার্মফুল দিকগুলো হচ্ছে কিডনির উপর অনেকটা বেশি প্রোটিন খেয়ে নিচ্ছি। তো একটা ডায়েটিশিয়ানকে দেখিয়ে, ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করি একটা ডায়েট চার্ট নেওয়ার জন্য। আমরা চটজলদি নেট দেখে বিভিন্ন ডায়েটিং করছি। মাঝে একদিন দেখাও গেল একজন সেলিব্রিটিও এইভাবে ডায়েটিং করতে গিয়ে কিডনি ফেলিওর হয়ে ডেথ হয়ে গেছে। তো প্রথমেই আমি সারাদিন প্রোটিন খেয়ে থাকবো, কার্বোহাইড্রেট খাবো না, এটা কখনোই নয়। কারণ কার্বোহাইড্রেটের ব্রেনকে মেন খাবার দিচ্ছে গ্লুকোজ, আর কার্বোহাইড্রেট থেকে আমি গ্লুকোজ পাচ্ছি। তো গ্লুকোজ ছাড়া আমার ব্রেনও চলবে না, ব্রেনের কাজকর্ম আস্তে আস্তে কমে যাবে। তো খাবার দাবারের মধ্যে আমাকে কার্বোহাইড্রেট রাখতে হবে, নর্মাল খাবার দাবার খেতে হবে, ভেজিটেবলস, জল, প্রোটিন রিচ খাবার একটু রাখতে হবে ডায়েটের মধ্যে। যে এটা যে আমি হঠাৎ করে কিটো ডায়েট করলাম বা একদম খাবার দাবার বন্ধ করে দিলাম, যে ওয়েট লস করলাম, এটা কখনোই উচিত নয়। এগুলো শরীরে বিভিন্ন প্রবলেম এসে যাচ্ছে পরবর্তীকালে। একটু যদি আমাদেরকে একটু ডিটেলসে বলতেন যে একজন মানুষের ডায়েট কিভাবে ফলো করা উচিত, মানে ওয়েট লস করার জন্য সারাদিনে কি কি দরকার শরীরে? সারাদিনে কি কি দরকার, প্রথমেই হচ্ছে তাকে হচ্ছে ওয়েট লসের জন্য ডায়েটের সাথে তাকে তো এক্সারসাইজ রাখতেই হবে। তাকে 30 মিনিটস থেকে 45 মিনিটস মতো এক্সারসাইজ করতে হবে। তার সাথে তাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, 12 থেকে 14 গ্লাস তাকে জল খেতে হবে। ডাইরেক্ট জল খেতে না পারলে কোকোনাট ওয়াটার বা স্মুদি বানিয়ে, বা এখন ওয়াটারমেলনের সিজন, ওয়াটারমেলন ওয়েট লসে বেশ ভালো হেল্প করে, তো ওয়াটারমেলন খেতে পারছি, বা একটা চিকেনের স্যুপ বানিয়ে নিচ্ছি। সকাল থেকে যদি আমি ফার্স্ট ধরি, ফার্স্ট মর্নিং আমি একটা ডিটক্স ওয়াটার খেতে পারি। ডিটক্স ওয়াটারটা কি আমাদের, যে তার মধ্যে হচ্ছে চিয়া সিড, চিয়া সিডের মধ্যে অনেক নিউট্রিটিভ ভ্যালু থাকছে, প্লাস হচ্ছে রিচ অফ ওমেগা 3, ওমেগা 6। এটা হচ্ছে ফাইবার কন্টেন্ট প্রচুর। আমাদের ইন্ডিয়ানদের নর্মালি 30 থেকে 40 গ্রাম ফাইবার দরকার হয়, কিন্তু আমাদের 25 গ্রামের বেশি ফাইবার আমরা দিনের ডায়েট থেকে নিতে পারছি না। তো ফাইবারের ডেফিসিয়েন্সি আমাদের থাকছে। তো চিয়া সিডের মধ্যে ফাইবারটা প্রচুর পাওয়া যাচ্ছে। 1 থেকে 2 চামচ চিয়া সিড রাখছি, তার মধ্যে একটুখানি আমি আদা, যেটা হচ্ছে জিঞ্জার, গ্রেটেড জিঞ্জার রাখছি, তার সাথে একটু কিউমিন রাখছি। ওটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করে। গ্যাসের প্রবলেম থাকলে আমি মৌরি, জিরে এগুলো রাখতে পারি। এগুলো সারা রাত ভিজিয়ে রাখছি, সকালবেলা ওর মধ্যে একটু পাতি লেবুর রস অ্যাড করে ওই জলটা আমি খেতে পারি। এটা কি গরম খেতে হবে? না, পাতি লেবু যদি আমি নিই তাহলে এটা গরম দরকার নেই, কারণ পাতি লেবু তো ভিটামিন সি রিচ। তো আমাদের একটা কনসেপ্ট আছে কি গরম জলে মধু, পাতিলেবু, তো এটা কখনোই না। গরম জলে পাতিলেবু দিলে পাতিলেবুর গুণটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভিটামিন সি হচ্ছে হিট সেন্সিটিভ। তো যখনই গরম জলে আমি পাতিলেবুটা দিচ্ছি তখন ভিটামিন সির কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি নর্মাল জলের মধ্যে পাতিলেবু অ্যাড করে খেতে পারছি। আর ডিটক্স ওয়াটারটা হচ্ছে জিরে, চিয়া সিড, আদা সবকিছু একটা মিশ্রণ রাতে ভিজিয়ে রাখছি, তার মধ্যে আমি শসা অ্যাড করতে পারি, পুদিনা পাতা অ্যাড করতে পারি। এই জলটা সকাল থেকে সন্ধ্যে অবধি আমি খেতে পারি। ডিটক্স ওয়াটারটা মানে একবারই খেতে হবে তার কোনো মানে নেই, সকালবেলা একটু
অ্যামাউন্ট বেশি নিলাম, তারপরে অল্প অল্প করে সারাদিন এই জলটা খেতে পারছি। এটা আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে ভালো রাখছে, স্কিন ভালো রাখছে, ফাইবার পাওয়া যাচ্ছে, কনস্টিপেশনটা প্রিভেন্ট করছে, হ্যাঁ, শরীরে ডিটক্স করছে। তো এই জলটা আমি ডায়েটের মধ্যে রাখতে পারি। তারপর হচ্ছে আমি একটা হেলদি ব্রেকফাস্ট করব। সারাদিনের কার্বোহাইড্রেটটা তো কমাচ্ছি, কিন্তু একদম কার্বোহাইড্রেট তো নয়। অনেকের মধ্যে এই কনসেপ্টটা দেখা যায় যে কার্বোহাইড্রেট খাবো না, এটাই weight loss কার্বোহাইড্রেট করার জন্য। হচ্ছে কি ব্রেনকে খাবার দিচ্ছে, তো ব্রেনকে চালাতে গেলে আমার কার্বোহাইড্রেট দরকার। তো কার্বোহাইড্রেট জন্য আমি সেক্ষেত্রে আমি একটু ওটস রাখতে পারি ব্রেকফাস্টে, হেলদি অপশন ওটস রাখতে পারি, ডালিয়া রাখতে পারি, বা হাতে গড়া রুটিও রাখতে পারি, বা ব্রাউন ব্রেড খেতে পারি। ব্রাউন ব্রেড একটা ভালো প্রিপারেশন, একটা উপমা বানিয়ে নিতে পারি। তার সাথে আমি একটু দই, একটা এগ, 1 থেকে 2টো এগ হোয়াইট রাখতে পারছি, প্রচুর পরিমাণে স্যালাড রাখতে পারছি, ফল রাখতে পারছি। তারপরে আবার 10টা 11টার দিকে আমি একটু ইন্টারাপ্ট করব, এই যে ওটস এর ব্যাপারে বলছেন, এখন মার্কেটে মানে রেডি টু ইট ওটস একদম অ্যাভেলেবল, তো এটা কি খাওয়া যেতে পারে নাকি নর্মাল ওটস যেটা আমরা পাচ্ছি রেডি সেটা? টু ইটস এর মধ্যে কিছু পরিমাণে প্রিজারভেটিভ থাকছে, তো সেক্ষেত্রে নর্মাল যে ওটসটা পাওয়া যায় সেটা একটা খিচুড়ি প্রিপারেশন বানিয়ে বা ডবল টোন দুধ দিয়ে একটা পরিজ বানিয়ে খাওয়া যেতে পারে। তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস, আলমন্ড জাতীয় জিনিস অ্যাড করতে পারে। রেডি টু ইটটা যে খাওয়া যাবে না সেটা নয়, কিছু পরিমাণে প্রিজারভেটিভ থাকে, যদি আদার্স কোনো প্রবলেম না থাকে তো রেডি টু ইটও খাওয়া যেতে পারে। আমি আলোচনায় আসবো, সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया নমস্কার, কে বলছেন? person you are speaking with has put your call on hold. Please যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি দুঃখিত। আমরা যেটা আলোচনা করছিলাম একটু আগে, ওয়েট লস করার জন্য ডায়েট, তো খাবারের গ্যাপ কতটা দিলে আমাদের সুবিধা? 3 থেকে 4 ঘন্টা আমরা গ্যাপ রাখবো, আর সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি 12 ঘন্টা গ্যাপ আমার রাখা দরকার। হ্যাঁ, আমি সাজেস্ট করি 12 ঘন্টা, যে আমাদের সবারই হচ্ছে আলাদা আলাদা টাইম, হচ্ছে এখন বিজি লাইফস্টাইল, তো এক টাইমে রাত 8টার মধ্যে ডিনার করা পসিবল নয়, কিন্তু ডিনার করে আমি সাথে সাথে শোবো না, অন্তত 2 ঘন্টার পর শোবো। আর ডিনার করার পর একটু হাঁটা চলা করবে, একটু ঘোরাফেরা করবে, খুব জোরে নয়, হালকা বাড়ির মধ্যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস করতে পারি, একটু হালকা হাঁটতে পারি, খেয়েই আমরা শোবো না। খাওয়ার অন্তত 2 ঘন্টা পর আমরা মানে শোবো। খাবারটা যাতে হ্যাঁ, আর হজম হয়ে রাতের যায়। খাবারটা একদম লাইট খাবার খাবো। রাতের মধ্যে আমরা ওটস রাখতে পারছি, ডালিয়া রাখতে পারছি, রুটি রাখতে পারছি, ভেজিটেবলস রাখতে পারছি। রাতে ননভেজটা একটু অ্যাভয়েড করবো, ব্রেকফাস্ট লাঞ্চের মধ্যে ননভেজটা খাবো, আর ননভেজটা একদম অয়েলটা কম হবে। চিকেনের টিক্কা, স্যুপ বা লেমন চিকেন বিভিন্ন প্রিপারেশন বানিয়ে খেতে পারি। ভেজিটেবলস রাখবো, ভেজিটেবল স্যুপ রাখবো, দই আর শসা আমি ডায়েটের মধ্যে রাখছি। ওয়াটারমেলনের বিভিন্ন প্রিপারেশন স্মুদি বানিয়ে ওয়াটারমেলন ডায়েটের মধ্যে রাখছি। বিকালের দিকে খুব খিদে পাচ্ছে, সে সময় 4-5টা আলমন্ড বাদাম বা একটুখানি মাখানা রাখতে পারছি, বা একটু স্প্রাউট রাখতে পারছি, যেটা আমাকে প্রোটিনের সাথে সাথে বিভিন্ন মিনারেলসগুলোও দিচ্ছে, আর হঠাৎ করে মানে ওয়েটটা বাড়াতেও মানে আটকাচ্ছে, প্লাস স্কিন ভালো রাখছে। এগুলো আমি করতে পারি। হুম। আর দুপুরের দিকে কি খাওয়া যেতে পারে? দুপুরের দিকে আমি ভাত খেতে পারি নর্মালি, আর একটা হাইট ওয়েট দেখে আমি তাকে ভাতটা অ্যাডভাইস করবো কত গ্রাম সে রাইস খাবে। রাইস খাচ্ছে, নর্মাল ভেজিটেবলস, দই রাখছি, টক দই খুব ভালো, টক দই রাখছি, মাছ, চিকেন, ডিম খেতে পারছে। রেড মিটটা একটু অ্যাভয়েড করতে হচ্ছে, আর মাছ চিকেন সে খেতে পারছে। সে মটর, রাজমা, সয়াবিন এই জিনিসগুলো রাখতে পারছে ডায়েটের মধ্যে, কারণ এগুলো প্রোটিন রিচ। ভেজিটেবলস থাকছে, সে যদি 1 বাটি ভাত খাচ্ছে তাকে বলবো 3 বাটি সবজি খেতে। বিভিন্ন কালারফুল ভেজিটেবলস, যেটা আগেই আলোচনা করেছি, Rainbow food যেটা রেনবো বলছি। ফুডস রাখছি। তাকে র স্যালাড রাখছি, টমেটো রাখছি, কারণ এটা লিউকোপিন পাওয়া যাচ্ছে, তো টমেটো রাখছি। এই জিনিসগুলো আমি ডায়েটের মধ্যে রাখবো। আর তার সাথে জল, 12 থেকে 14 গ্লাস জল খাবো সারাদিনে। আচ্ছা, ঘি খাওয়া যেতে পারে এই সময়? ঘিটা যদি ওয়েট লসের ব্যাপারটা থাকে তখন তার ফ্যাটটা আমাকে দেখে নিতে হবে, যে তার ফ্যাট বা তার বডি কন্ডিশন কি আছে। নর্মালি 5 গ্রাম ঘি দেওয়া যেতে পারে, 5 গ্রামের বেশি কখনো ঘি নয়, সেক্ষেত্রে দেখে নিতে হবে, কারণ ঘিয়ের মধ্যে এডিকে থাকছে, প্লাস হচ্ছে ঘিও কিন্তু কিছুটা হেল্প করছে আমাদের ওয়েট লসে। হ্যাঁ, কারণ ACFA পাওয়া যাচ্ছে, যে মেকানিজমগুলো কাজ করছে, তো 5 গ্রাম অবধি ঘি পাওয়া যায়, খাওয়া যেতে পারে। শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলো থাকছে, প্লাস এটা কোলেস্ট্রল কমাতে এগুলোতেও আছে কিছুটা, তো 5 গ্রাম অবধি ঘি খাওয়া যাবে। প্লাস পেশেন্টের কন্ডিশনটা দেখে নিতে হবে, যে কি কন্ডিশন আছে, বিভিন্ন প্যারামিটারগুলো চেক করে নিতে হবে। মানে ওয়েট লস করার জন্য নেট থেকে দেখে ডায়েট না করে বেটার হবে যে ডায়েটিশিয়ানকে মিট করে এসে। আর সেই ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম থাকতে পারে তার শরীরে, সবারই রিকোয়ারমেন্ট আলাদা, বডি মেটাবলিক রেট আলাদা, ডাইজেস্টিভ প্রবলেমগুলো থাকতে পারে, বিভিন্ন প্রবলেম থাকতে পারে, PCOD থাকে, কারো প্রেসার আছে, কারো সুগার আছে, তো সেগুলো একটা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে, নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে আপনি একটা ডায়েট চার্ট বানিয়ে নিন।
আচ্ছা, মাসল গেইন করার জন্য ন্যাচারালি কি ফলো করা উচিত ডায়েট প্ল্যান? মাসেল গেইন এখন হয়েছে, মাসেল গেইন করতে চাইছে, মাসেল গেইনের জন্য। তো মাসেল গেইন হচ্ছে কি, একটা হচ্ছে যে একটা মেশিন, মানে মাসেল গেইনটা হচ্ছে আমার ওয়েট লসের জন্য খুব মানে মাসেল গেইন হলে ওয়েট লস, এটা একটা কনসেপ্ট আছে। তো যখনই আমার মাসেল মাস বাড়বে শরীরে ফ্যাট কন্টেন্টটা কম হবে। তো মাসেল বাড়ানোর জন্য আমি স্কিনলেস মানে যে চিকেনটা রাখতে পারছি, সয়াবিন রাখতে পারছি, টোফু মানে সয়াবিনের দুধ থেকে যেই পনিরটা বানানো হচ্ছে, মানে ছানার প্রিপারেশন রাখতে পারি, দই রাখতে পারছি, বিভিন্ন ডাল রাখতে পারছি। তার সাথে এখানেও কিন্তু ভেজিটেবলস, ফল আমাকে ডায়েটের মধ্যে রাখতে হবে। আর মাসেল মাস বাড়ানোর জন্য আমাকে ডাল প্রোডাক্টস, সয়াবিন, টোফু, দই, চিকেন এগুলো আমি রাখতে পারছি মাসেল মাস বাড়ানোর জন্য। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো খাওয়া দাওয়াটা খুবই দেখে শুনে করা উচিত। তো ডায়াবেটিক ডায়েট কীরকম হওয়া উচিত? ডায়াবেটিক ডায়েট হচ্ছে আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখবো, একটু প্রোটিন বেশি রাখবো, মডারেট অ্যামাউন্টের ফ্যাট রাখবো। নর্মালি তার হাইট ওয়েট দেখে আমি বানাবো। 1800 ক্যালোরির মধ্যে একটা পেশেন্টের ডায়েট চার্ট হবে। সেক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকছে। সকাল থেকে একটা হচ্ছে ভালো কনসেপ্ট ডায়াবেটিক পেশেন্টের জন্য মেথির জল। হ্যাঁ, মেথির জল ডায়াবেটিক পেশেন্ট খেতে পারে। রাত পর একটা ওভারনাইট মেথিটা সোক করে রাখলো, সেই জলটা সকালে খেলো খালি পেটে মেথির জল খেতে পারলো। মেথি যেটা থাকছে সেটা ওটা রুটি বা পরোটার মধ্যে স্টাফিং করেও খেতে পারলো। এটা গ্রিন টি খেতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাচ্ছে। তো গ্রিন টি তার সাথে দুটো নর্মাল বিস্কিট, যে ক্রিম কেকার খেতে হবে এটা কোনো কথা নয়, ক্রিম কেকারের মধ্যে ময়দাই বেশি থাকছে। নর্মাল ডাইজেস্টিভ বিস্কিটও সে রাখতে পারছে। তারপর ব্রেকফাস্টে সব থেকে ভালো অপশন হচ্ছে দুটো রুটি খাওয়া, হাতে গড়া 2 পিস রুটি, তার সাথে একটু বেশি অ্যামাউন্টে ভেজিটেবলস। আমরা চাই নর্মালি সবাই জানি আলু চিনি এগুলো অ্যাভয়েড করতে। এই আলু চিনি যে একদম বাদ দিতে হবে কথা নয়, তার অ্যাকর্ডিং টু ডায়েট দেখে তাকে অল্প একটু আলু দেওয়া যেতে পারে, কিন্তু তার কার্বোহাইড্রেটটা সেই হিসেবে ক্যালকুলেশন করতে হবে। আর তার সাথে সকালের দিকে আমি প্রোটিন রাখবো, প্রোটিন হিসাবে দই রাখতে পারি, কর্নফ্লেক্স দই একটা প্রিপারেশন বানিয়ে দিতে পারি, ওটস রাখতে পারি, ডিম রাখতে পারি, একটু ডবল টোন দুধ রাখতে পারি, কারণ প্রোটিনটা তার সেই মুহূর্তে দরকার হয়ে যাচ্ছে। আর তারপর একটা মানে ডায়াবেটিক পেশেন্ট 3 থেকে 4 ঘন্টা ইন্টারভ্যালে কিছু খেতে হবে। একটা ফল রাখতে পারছি, ভিটামিন সি রিচ ফল, লেবু জাতীয় ফল, আপেল এই জাতীয় ফলগুলো রাখতে পারছি। লাঞ্চেতে 40-50 গ্রাম চালের ভাত, তার সাথে সেই ক্ষেত্রে চেষ্টা করবো একটু ব্রাউন রাইস যদি হয়, ব্রাউন রাইস না পেলেও নর্মাল রাইস আমি খেতে পাচ্ছি, ছোট মাছ, স্কিনলেস চিকেন, দই, ভেজিটেবলস এগুলো রাখবো। ইভিনিংয়ের দিকে সেম, কখনো যদি সে খেতে চায় একটু স্যুপ, একটু স্মুদি বানিয়ে দিল, বা একটু অল্প মুড়িও রাখতে পারি। আমাদের যাদের গ্যাসের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম আছে তারা একটু অল্প মুড়ি খেতে পারি, মুড়ির অনেক গুণ, তো মুড়ি খেতে পারি। পেটের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রেও একটু মুড়ি ভেজানো জল আমি রাখতে পারি। প্রচুর গরম, এই সময় ডাইজেশন প্রবলেম হয়, তো আমরা ফাস্টফুড না খেয়ে সেক্ষেত্রে একটু মুড়ি খেতে পারি। সন্ধ্যের দিকে হয়ে গেল, রাতের দিকে আমি এটা নর্মালি হাতে গড়া দুটো রুটি, সবজি, ডাল খেতে পারছি, বা একটুখানি ওটস বানিয়ে খেতে পারছি। ডায়াবেটিক পেশেন্টকে 3 থেকে 4 ঘন্টা ইন্টারভ্যালে কিছু খেতে হবে। আর মিষ্টি জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করতে হবে। নর্মালি চিনি, ময়দা, মধু, পেস্ট্রি। ভাত খাওয়াটা নর্মাল সে 50 গ্রাম চাল, 60 গ্রাম চালের ভাত খেতে পারে। ভাত যে বন্ধ করতে হবে সেটা নয়। রুটি আর ভাতের গ্লাইসেমিক ইনডেক্স কাছাকাছি, কিন্তু রুটি কেন খেতে বলা হয়, রুটিটা হচ্ছে কাউন্ট করে আমরা দিতে পারি 2 পিস 3 পিস, কিন্তু ভাত যখনই খাচ্ছি আমরা একটু ভাতের অ্যামাউন্ট বাড়িয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে ভাত আর রুটিতে যে বিশাল ডিফারেন্স কিছু নয়, একটু ক্যালোরি মেনটেন করে দেখে খাওয়া যেতে পারে। ভাত এটা নর্মাল একবেলা খাওয়া যেতে পারে, বা দুবেলাও যদি অল্প রাইস রাখা হয় সেই রাইসটা খাওয়া যেতে পারে। যে ভাত আলু এগুলো একদম অ্যাভয়েড করে দিতে হবে সেটা কোনো কনসেপ্ট নয়। যে বলে যে ফলের মধ্যে আম খাবেন না, হ্যাঁ ফলের রেস্ট্রিকশন অনেক রয়েছে, ফলের রেস্ট্রিকশন আছে, হাই মানে ক্যালোরি যেগুলো আছে সেগুলো একটু কম খেতে হবে। কিন্তু সিজনাল ফ্রুট সবসময় খাওয়া যেতে পারে, সেটা একটা এক টুকরো সে ফল খেলো, এক টুকরো আম রাখতে পারলাম, বাকি খাবারগুলো তাকে সেক্ষেত্রে প্লাস মাইনাস করে নিতে হবে, সেই হিসাবে ফলগুলোকে দেওয়া যেতে পারে। মেনলি রিফাইন্ড জিনিস, প্যাকেট ফুড, প্রসেস ফুড, রেড মিট এগুলো একটু অ্যাভয়েড করতে হচ্ছে। আর ফলের মধ্যে কি কি ফল খেতে পারে একটু যদি? সে খেতে পারে, খুব ভালো হচ্ছে আপেল খেতে পারে, সাইট্রাস ফ্রুট, লেমন, মোসাম্বি এই জাতীয় ফল, শসা রাখতে পারে, তরমুজ রাখতে পারে, মানে ভিটামিন সি রিচ ফলগুলো খেতে পারছে, আপেল খেতে পারছে। ফলের মধ্যে শুধু একটু কলাটা একটু অ্যাভয়েড করা দরকার, কারণ ক্যালোরিটা অনেকটা বেশি পাওয়া যায়, বা হাফ কলা সে ডায়েটের মধ্যে রাখতে। ড্রাই ফ্রুটসটা একটু অ্যাভয়েড করতে হবে। ড্রাই ফ্রুটস একটু অ্যাভয়েড। আচ্ছা, প্রেগন্যান্সির টাইমে কীরকম ডায়েট
ফলো করা উচিত? প্রেগনেন্সি টাইমে কি হচ্ছে, আমরা যে নর্মাল খাবারটা খাচ্ছি তার থেকে 300 ক্যালোরি বেশি লাগছে এই সময়, কারণ বাচ্চা প্লাস মা দুজনকে নিউট্রিশন দিতে হচ্ছে। মায়ের কাছ থেকে বাচ্চা মানে টোটাল নিউট্রিশনটা পাচ্ছে। তো একটা হেলদি বেবি হওয়ার জন্য সবসময় মায়ের খাবারটা ধ্যান দিতে হবে। প্রোটিন তো তাকে খেতে হচ্ছে বেশি, কার্বোহাইড্রেট রাখতে হচ্ছে, কারণ নর্মালি সেই সময় প্রোটিনের চাহিদাটাও বেড়ে যায়। তো সেই সময় চেষ্টা করতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে সবকটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে। তো মাছ, মাংস, ডিম, দুধ, দই এগুলো রাখছি। এই সময় কি হয়, মর্নিং সিকনেস দেখা যায়, মা কিছু খেতে পারছে না, বারবার বমি হচ্ছে। তো বমি হচ্ছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে, সকালবেলা ঘুম থেকে উঠে একটু শুকনো মুড়ি বা টোস্ট বিস্কিট দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে বমির ভাবটা একটু কমে। তাকে অল্প অল্প করে বারবার খাবার দিতে হচ্ছে। যদি বারবার বমি হয়, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোকোনাট ওয়াটার আর নর্মাল নুন চিনির জল, ফলের রস তাকে ডায়েটের মধ্যে দেওয়া যেতে হবে। অল্প অল্প করে খাবার দিতে হবে, সহজপাচ্য খাবার, ফুচকা, বাইরের খাবার, তেলে ভাজা এগুলো অ্যাভয়েড করতে। এই সময় গ্যাসের প্রবলেমটা বেড়ে যায়, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হচ্ছে। শুকনো মুড়ি চিড়ে ডায়েটের মধ্যে রাখছি। সেক্ষেত্রে একটু ড্রাই ফ্রুটস, আলমন্ড, আখরোট, ওয়ালনাট রাখা যেতে পারে, কারণ প্রথমেই বলেছি মেমোরি বুস্টার। আলমন্ড, আখরোট এগুলো ডায়েটের মধ্যে থাকছে। প্লাস হচ্ছে ভিটামিন সি জাতীয় ফল একটু রাখবো। নর্মাল খাবার দাবার, ফল, সবজি থাকবে। এই সময় কনস্টিপেশন দেখা যায়, তো সবজি একটু বেশি থাকবে, রুটি থাকবে, কারণ এই সময় কনস্টিপেশনটা দেখা যায়, কারণ বাচ্চাটা বাড়ে, পেটের উপর চড়ছে, তো মানে কনস্টিপেশনটা একটু হয়ে যাচ্ছে কনস্টিপেশন। তো জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। খাবার দাবার খাবে, নর্মাল হেলদি খাবার দাবার খাবে, বাড়ির খাবার খাবে, বাইরের খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে। আর কিছু কিছু জিনিস মানে ভাবে যে এটা খাওয়া যাবে না, বাচ্চা আছে প্রেগনেন্সিতে, তো এই সময় বিভিন্ন কালারফুল ভেজিটেবলস রাখতে পারি। স্কিন ভালো থাকছে, বাচ্চার চোখ ভালো থাকছে, নর্মাল খাবার দাবার প্রেগনেন্সিতে খাওয়া যাবে। আমরা আলোচনায় ফিরে আসবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4,500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক। পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরো সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি। দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন। কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়। অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4,500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক। পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরো সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি। দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন। কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়। অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4,500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক। পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরো সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি। দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন। কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়। অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. পূর্ব ভারতের সেরা
ফিরে এলাম বিরতির পর। আমি একটা জিনিস নিয়ে জানতে চাইবো, গ্যাস্ট্রাইটিস অনেকেরই পেশেন্টেরই এখন দেখা যাচ্ছে, তো ডায়েট দিয়ে কি এটা সলভ করা যায় প্রবলেম? গ্যাস্ট্রাইটিসের সাথে এই সময় কি হচ্ছে, গ্যাসের প্রবলেম, যত গরম বাড়ছে গ্যাসের প্রবলেম বাড়ছে, প্লাস হচ্ছে আমাদের খাবার দাবার ফুড হ্যাবিটটা অনেকটা আছে, বাইরের খাবার, স্পাইসি ফুড, অয়েলি ফুড আমরা খেয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে একটা করা যেতে পারে মৌরি আর জিরে, এই দুটো খুব ভালো কাজ করে। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে লাস্টে কী করে একটু মৌরি খাই, তো মৌরিটার কাজ কি, এটা শরীর থেকে মানে বায়ুটাকে বার করছে। গ্যাসের প্রবলেম হলে ইনস্ট্যান্ট একটা মৌরি খেতে পারি। প্লাস হচ্ছে জিরের জল বা জিরের গুঁড়ো, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করছে, ডাইজেশনটাকে খুব তাড়াতাড়ি মানে ডাইজেশনটা খাবারটা ডাইজেস্ট করতে সাহায্য করছে। জিরে মৌরি আমি রাখতে পারি। আর একটা হচ্ছে কি, আমাদের গ্যাস হলে আমরা মোটো অ্যান্টাসিড খেয়ে নিই, তো সেক্ষেত্রে কি করতে পারে, একটা নর্মাল একটা টিপস হচ্ছে কি, খুব গ্যাসের প্রবলেম আছে সেক্ষেত্রে সে একটু খাবারের মধ্যে সারাদিন একটু আদা রাখতে পারে। আদাটাও হচ্ছে কি খাবার ডাইজেশনে সাহায্য করছে। আর রাতে শোয়ার আগে এক মুঠো শুকনো মুড়ি রাখতে পারে, আর অল্প হালকা গরম জল রাখতে পারি, এটা কিছুটা অ্যান্টাসিডের কাজ করছে। আমরা যদি গ্যাসের প্রবলেম দীর্ঘদিন ভুগি, তো রাতে শোয়ার আগে এক মুঠো শুকনো মুড়ি আর একটু গরম জল আমি ডায়েটের মধ্যে রাখতে পারি। মানে শোয়ার আগে, ডিনার করার পরে তাহলে আমি ওই অ্যান্টাসিড খেয়ে যে আমাকে ঘুমাতে হচ্ছিল সেটা থেকে আমাকে একটু রিলিফ দেবে, অ্যান্টাসিডটা আমাকে খেতে হবে না। আর মুড়ি আর জিরে আমি ডায়েটের মধ্যে রাখবো, গ্যাসের প্রবলেম হলে আর একটু আদা রাখবো। আচ্ছা, মৌরি জিরে আদা এটা দিয়ে জলের মধ্যে মিশিয়ে, সেটাও জলের মধ্যে মিশিয়ে খাওয়াতে পারে। প্লাস হচ্ছে মৌরি, ল্যাকটেটিং মাদার, ব্রেস্ট মিল্ক ঠিকঠাক আসছে না বেবি হওয়ার পর, সেক্ষেত্রে মুড়ি সে খেতে পারে। মৌরির জল খেলে সেক্ষেত্রে মিল্ক সিক্রেশন বাড়াচ্ছে, এগুলো ল্যাক্টোগাগাস ফুডের মধ্যে বলছে। মৌরি রাখতে পারা যেতে পারে, রসুন রাখতে পারে, মিল্ক সিক্রেশন ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রে মৌরি মিশ্রি দিয়ে মৌরির জল, রসুন বা এই জাতীয় জিনিসগুলো ডায়েটের মধ্যে রাখতে পারে। আচ্ছা, গরম তো চলে এসছে মোটামুটি, তো গরমের জন্য কি বলবেন, কি খাওয়া উচিত? গরমের সময় প্রথমেই বলবো ফল খেতে, প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, জল খেতে। আর এই সময় আমি লস্যি বানিয়ে, বাড়িতে লস্যি বানিয়ে খেতে পারি, টক দই রেখে দিলাম, সেই লস্যি বানিয়ে খেতে পারি। এখন সবাই প্রচারে যাচ্ছেন, বিভিন্ন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, তো ওনারা কি করবেন, মুড়ি বা চিড়ে নিয়ে যেতে পারেন, কারণ মুড়ি হচ্ছে সহজপাচ্য খাবার, চিড়েও সহজপাচ্য, ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে, মুড়ি চিড়ে রাখতে পারছে। বাইরের খাবার, বাইরের জল, কোল্ড ড্রিঙ্কস না খেয়ে কলা, ডাবের জল এগুলো খান, ইনস্ট্যান্ট এনার্জি দেবেন। শরীরকে ডিহাইড্রেট যদি হয়ে যায় সেক্ষেত্রে ডিহাইড্রেশনটা কমাবে। জল প্রচুর খেতে হবে, নর্মাল ফল খাবেন, এই সময় লস্যি খেতে পারছেন। হালকা সহজপাচ্য খাবার, নর্মাল ভাত, ডাল, একটা পটল, ঝিঙে জাতীয় সবজির ঝোল, পাতলা একটা চারা মাছের ঝোল, বাটা মাছ, চারা মাছ এগুলো খাবো। বাইরে রেড মিট, স্পাইসি খাবার, রেস্টুরেন্টের খাবার এই সময় অ্যাভয়েড করবো। মুড়ি খেতে পারি, মুড়ি চিড়ে, মুড়ির সাথে বা চিড়ের সাথে টক দই, চিড়ে, ফল দিয়ে একটা ফলার বানিয়ে খেতে পারা যায়। তার সাথে একটু অল্প গুড় দেওয়া যেতে পারে, বা নুন চিনির জল আমি বারবার খেতে পারি। নুন চিনির জল হঠাৎ করে খুব ডিহাইড্রেশন হলে তখন আমরা ওআরএস খাবো, যদি ওআরএস হাতের কাছে না পাই, নুন চিনি একটু পাতিলেবু দিয়ে একটা নুন চিনির জল বানিয়ে খেতে পারি, মুড়ি ভেজানোর জল খেতে পারি। গরমেতে এটা সাময়িক রিলিফ দেবে, প্লাস শরীরটাকে ঠান্ডা রাখবে। যতটা হবে বাড়ির খাবার, ফল, সবজি ডায়েটের মধ্যে রাখতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর একটু তো রিল্যাক্স মানে একটু শরীরকে যতটা পারবে রেস্ট দিতে হবে। প্রচুর গরম, এই সময় পেঁয়াজটা ডায়েটের মধ্যে রাখা যেতে পারে, টক দই, হ্যাঁ এই জিনিসগুলো একটু রাখতে হবে। পান্তা ভাত খেতে পারি, নর্মাল ভাতের থেকে পান্তা ভাতের নিউট্রিটিভ ভ্যালু অনেক বেশি। তো রাতে ভাতটা রেখে দিলাম, পরের দিন সকালে এই ভাতটা আমি খেতে পারি, শরীরটাও ঠান্ডা রাখলো। বাইরের খাবার, তেল মশলা, অ্যালকোহল, প্রসেস ফুড এই সময় টোটালি বন্ধ করতে হবে। আচ্ছা, প্রেগনেন্সির টাইমের তো জানলাম যে কী কী ডায়েট ফলো করা উচিত। আফটার প্রেগনেন্সি অনেক রকমের প্রবলেম দেখা যায়, যেমন মোটা হয়ে যাওয়া বা এরকম কিছু। তো এরপরের মানে প্রেগনেন্সির পরের কি ডায়েট ফলো করতে বলবেন আপনি? দেখুন, 6 মাস অবধি তাকে ডায়েটিং আমরা বলি, অ্যাডভাইস করি না যে কিছু ডায়েটিং। 6 মাস পর, বেবি 6 মাস হয়ে যাওয়ার পর সে ডায়েটিং করতেই পারে। এই সময় যদি সে বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে সেক্ষেত্রে তাকে তো প্রোটিন রিচ খাবার খেতে হচ্ছে, নর্মাল খাবার দাবারের সাথে ভেজিটেবলস, প্রোটিন এগুলো রাখতে হবে। আর যদি সে ডায়েটিং করে তখন তাকে লো কার্বোহাইড্রেটের সাথে তার সাথে প্রোটিনটা তাকে খেতে হবে। যদি বাচ্চা ব্রেস্ট ফিড ছেড়ে দেয় সেক্ষেত্রে সে ডায়েটিং করতে পারে, বা যদি বাচ্চা ব্রেস্ট মিল্ক খায় সেক্ষেত্রে ডায়েটিংটা না করাই ভালো। আর সেক্ষেত্রেও একটু লো মানে ডায়েটিংয়ের জন্য, ওয়েট লস করার জন্য যেগুলো ফলো করার সেগুলো ফলো করছে, তার সাথে ওয়াকিং করতে হবে, হ্যাঁ, কারণ সেই সময় তো অনেকটা ফ্যাট জমে, তো ওয়াকিংটা তাকে করতে হবে বা কোনো একটা এক্সারসাইজ করতে হবে। নর্মাল খাবার দাবার যেটাই বললাম, বাড়ির খাবার দাবার খাবো, বাইরের কোনো সাপ্লিমেন্ট কিছু খাবো না, যে সাপ্লিমেন্ট খেয়ে জলদি রোগা হয়ে যাবো, মেডিসিন খেয়ে খাবো, এটা শরীরের উপর অনেক
করে, তো এগুলো কখনোই করবো না। বাড়ির খাবার দাবার খেয়ে মানে বিভিন্ন জিনিসগুলো একটু একটু করে অ্যাভয়েড করে আমাকে ওয়েট লস করতে হবে। হাতে একদমই সময় নেই, তার মধ্যে আমি দুটো হেলদি রেসিপি জানতে চাইবো আপনার কাছ থেকে। হেলদি রেসিপি, একটা হেলদি রেসিপি হচ্ছে ওটসের একটা চিল্লা বানিয়ে আমি খেতে পারি। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, রিনাল পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট সবাই খেতে পারে। কি করব, ওটস রাখবো, ওটসটাকে একটু গুঁড়ো করে রাখলাম, তার সাথে একটু দই মেশালাম, বিভিন্ন ভেজিটেবলস যেটা আমার কাছে আছে, বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, যে সবজি আমার কাছে অ্যাভেলেবেল সেই সবজিটা দিয়ে আমি একটা প্রিপারেশন বানিয়ে রাখলাম, 10 মিনিট অন্তত ভিজিয়ে রাখলাম। তারপর একটা ফ্রাইং প্যানে অল্প হোয়াইট অয়েল, 1 চামচ হোয়াইট অয়েল দিয়ে একটা চিল্লা টাইপের বানিয়ে নিলাম। এটা আমি বাচ্চাকেও দিতে পারি, বয়স্ক মানুষ, ডায়াবেটিক পেশেন্ট, প্লাস যারা ওয়েট লস করতে চাইছে তাদের দিতে পারি। ওটসের একটা প্রিপারেশন, প্লাস হচ্ছে একটা কি করতে পারি, ব্রাউন ব্রেডের উপমা বানাতে পারি। ব্রাউন ব্রেড কি, ছোট 2 পিস ব্রাউন ব্রেড নিলাম, ছোটো ছোটো পিস করে কেটে রাখলাম। কড়াইতে 1 চামচ তেলের মধ্যে বিভিন্ন সবজি, পেঁয়াজ, টমেটো, বেল পেপার, ক্যাপসিকাম, আমার কাছে যা আছে, বাঁধাকপি, সব কিছু দিলাম। সেটা একটু হালকা ফ্রাই করে নিলাম। তার মধ্যে 2 থেকে 3 চামচ আমি দই মেশালাম, দইটা দিলাম, একটু নুন দিলাম। তার মধ্যে এই ব্রাউন ব্রেডটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। খাওয়ানোর সময় আমি একটু লেবু বা কোরিয়ান্ডার লিভস বা স্যালাড দিয়ে এটা দিতে পারি। এটা বাচ্চা, বয়স্ক সবাইকে দিতে পারি, ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারি, রিনাল পেশেন্টকে দিতে পারি। প্লাস এটা হচ্ছে ওয়েট লসে খুব ভালো হেল্প করে। তো ওটস আর ব্রাউন ব্রেড এই দুটো রেসিপি আমি রাখতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ করতে হবে, সময় একেবারেই নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।